নারীদের অত শিক্ষিত হওয়ার দরকার নেই, নারীরা হাফেজ হলেই চলবে, এই কনসেপ্ট এখনো বাংলাদেশের বহুত মানুষ লালন করে। এমনকি পাত্রী খুঁজতে গেলেও খালি হাফেজ সাহেব, হাফেজ সাহেব, হাফেজা মেয়ে হলেই চলবে, আর কিছু লাগবে না। অথচ কোরআন বলে কাকে? শুধু শব্দের নাম কোরআন না, আপনি নুরুল আনোয়ারে খুলে দেখেন না, কোরআনের সঙ্গে দেওয়া আছে ওয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং শব্দের ভেতরে লুকিয়ে থাকা অর্থ মর্ম উভয়টা সম্মিলিত রূপের নাম কোরআন। যার কারণে কোরআনের শব্দ পাল্টালে যেমন বেঈমান হয়ে যায়, কোরআনের মর্ম বিকৃত করলেও বেঈমান হয়ে যায়। কাদিয়ানীরা কোরআনের একটা শব্দও পাল্টায় না, একটাও না। ওরা কোনো শব্দ বাড়ায়ও নাই, কোনো শব্দ কমায়ও নাই। এমনকি যে খাতামুন নবীনের যে আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াত ওরা বাদ দেয় না। ওরা যখন কোরআন পড়ে, তেলাওয়াত করে, খতম করে, আয়াত পড়ে, তাহলে বলবেন কাফের কেন, বেঈমান কেন, মুরতাদ কেন? একমাত্র কারণ এটা যে শব্দ তো ঠিকই পড়ে, ভেতরের মর্মটারে বিকৃত করে ছাড়ে। কেউ যদি বলে নামাজ বা সালাত শব্দ মানি, কিন্তু এই শিক্ষাটা মানি না, মর্মটা মানি না। আমি সালাত বলতে নাচা বুঝি, আমি সালাত বলতে অন্য কোনো কাজ বুঝি, কারণ সালাতের মূল ধাতুর মধ্যে তাহরিক ও সালওয়াইন এই অর্থ আছে। তো এইরকম হাবিজাবি অর্থ যদি কেউ করে, আপনারা মানবেন ওদের ব্যাখ্যা? কেউ যদি বলে কোরআনের পর্দা মানি, তৌহিদরা, কিন্তু আমাদের মেয়েরা হিজাব পরবে না, নেকাব পরবে না, একসঙ্গে ছেলে মেয়ে বসে কনফারেন্সে শরীক হবে, এমনকি ওদের মূল নেতার বউ সে ওদের সাধারণ কর্মীদের সামনে এসে ভাষণ দিবে, কথা বলবে, গালগল্প শোনাবে, এগুলো তো ওদের সমস্যা না। কিন্তু ওরা কোরআনের পর্দা শব্দ মানে, তো শব্দ মানলে কি হবে? যদি মূল শিক্ষাই না মানে, মর্মই না মানে, তাহলে এটা যদি বোঝেন যে কোরআন খালি শব্দের নাম না, শব্দের নামও কোরআন, শব্দের ভেতর লুকিয়ে থাকা শিক্ষা, মর্ম, আদর্শ, এর নামও কোরআন, তাহলে যে হাফেজ হলো সে কি পুরো হাফেজ হলো না অর্ধেক হাফেজ হলো? কিভাবে? কারণ সে তো শব্দ শিখেছে। আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জান্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত শব্দ শিখেছে, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি এটা তো শেখে নাই। আকিমুস সালাহ এর ভেতর কি কি লুকিয়ে আছে এটা তো বোঝে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম এর মানেটা কি ভেতরে তো ডুব দিতে পারে নাই। তাহলে শরীর আছে, রূহ নাই, বা একাংশ আছে আর একাংশ নাই, জিনিসটা কেমন হবে? মনে করেন মাইক ঠিকই লাগানো আছে, কারেন্ট নাই, তো মাইক লাগানো আছে, কারেন্ট নাই, যদি এমনই হয় আড়ালে যারা আছে তারা আমার কথা শুনতে পারবে? জীবনেও পারবে না। তাহলে যে হাফেজ হলো অবশ্যই সেও দামি হয়েছে, কিন্তু এখনো কামেল হয় নাই, একটা ধাপ বাকি আছে। যখন এই কোরআনের অর্থ, ব্যাখ্যা, মর্ম শিক্ষাও শিখতে পারবে, যেমন এই যে সহিহ বুখারী আজকে আমরা শুরু করলাম, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড খুললে দেখবেন কিতাবুত তাফসির নামে বিশাল এক অধ্যায় আছে, কিতাবুত তাফসির। এখানে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে 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 বহু আয়াতের তাফসির করা হয়েছে। তো এখন যে তাফসিরই শিখলো না, সে তো পূর্ণাঙ্গ কোরআন এখনো রপ্ত করতে পারলো না, এক অংশে এসে আটকে আছে। তাহলে আমাদের মেয়েদের হাফেজ হওয়া দরকার আছে অবশ্যই, তবে হাফেজ হওয়া যেমন দরকার, আলেম হওয়াও দরকার। উপরন্তু তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা তো প্রত্যেকের জন্য ফরজে আইন। ওই ফরজে আইন পরিমাণ ইলম যদি কারো না থাকে, আর সে যদি শব্দ সব মুখস্থও করে, তবুও সে এখনো ত্রুটির মধ্যে রয়ে গেছে। সুতরাং আমাদের মেয়েদের আলেমা হওয়া দরকার না? আলেমা যদি আপনার ঘরে যায়, আর সে ভবিষ্যতে শিক্ষিকা হতে হবে জরুরি না। দুনিয়ার সবাই যে গিয়ে গিয়ে শিক্ষিকা হবে এমন তো সম্ভব না। শিক্ষিকা কয়জনই বা হবে, কিন্তু একজন আলেমা নারী যখন সংসারে বধূ হয়েও যাবে, আর আরেকজন গায়রে আলেমা সংসারে বধূ হয়ে যাবে, অবশ্যই উভয় ক্ষেত্রে জিনিসটা এক হবে না। সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা জানেন না আপনারা? সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা? মায়ের কোল। তো যদি মা আলেমা হয় আর সন্তান কথা মুখ ফুটে বলার আগেই ঈমানের বহুত সবক, আমলের বহুত সবক তার রন্ধে রন্ধে মিশে যাবে। আর বাচ্চাকালে যেটা সন্তানের ভেতরে মিশে যায়, মরণ পর্যন্ত সাধারণত ওটা তার থেকে আলাদা করা যায় না। আমরা তো সফল মানুষদেরকে দেখি, তাদের পেছনে কোন মহিয়সীরা লুকিয়ে আছে তাদেরকে দেখি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করতে গিয়ে তার মায়ের কথা আমার আগে এই যে হুজুর তো আলোচনা করছিলেন, তাহলে আমরা ইমাম বুখারীকে চিনি, তার মাকে কিন্তু চিনি না, হয়তো তার নামও আমরা কোনোদিন জানবো না, তাতে কি? কিন্তু ইমাম বুখারী হয়ে গড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান নাই? ইমাম আবু হানিফার পেছনে নারীর অবদান নাই? আরে কোন মহান ব্যক্তি এমন যে গড়ে ওঠার পেছনে নারীর অবদান নাই? অবশ্যই আছে। তো যার কারণে
আলেমা হওয়াকে অবহেলা করার কোনো সুযোগ নাই। উপরন্তু যেই পরিবারে একজন নারী আলেমা হয়ে ঢোকে, বাস্তব অভিজ্ঞতা এগুলো, ওই পরিবারে আরো যত সাধারণ নারীও আছে এদেরকেও হাফ আলেমা বানিয়ে ছাড়ে। কিভাবে? দৈনন্দিন জীবনের অনেক মাসালা মাসাইল এমন আছে, এগুলো চাইলেও বাইরে এসে হুজুরদের কাছ থেকে জেনে নেওয়া সহজ হয় না অনেক সময়। যে চিঠি দিয়ে বা বই পড়ে বা লেকচার শুনে সবসময় সবকিছু, মেয়েরই অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো খোলামেলা আলোচনা করতে ইতস্তত বোধ করে, তখন বাধ্য হয়ে নিজের থেকে একটা আইডিয়া করে আমল করতে থাকে। হয়তো 20 বছর ধরে এভাবে করছে, কিন্তু আমলটা ভুল। কিন্তু কাউকে যে বলবে সংকোচে লজ্জায় বলা আর হচ্ছে না। দেখা যায় একজন আলেমা ঘরে বধূ হয়ে ঢুকেছে, ব্যাস এখন সবার আমলও সহি করেছে, যে কোরআন পড়তে পারে না তারে কোরআনও শিখিয়েছে, পুরো মানে পরিবার ফ্যামিলিটাকে চেঞ্জ করে ছেড়েছে। তো এরকম একজন আলেমা যদি এক ঘরকে গিয়ে চেঞ্জ করে, পরবর্তী প্রজন্ম যদি আলোকিত হয়ে সেই ঘর থেকে বের হতে থাকে, কারণ আমাদের এমন অভিজ্ঞতা আছে, আমি তো থাকি ফুল বেদাতি এলাকায়, এমন অভিজ্ঞতা আছে এক নারী বধূ হয়ে গিয়ে পুরো বাসারে বেদাতি থেকে বের করে খাঁটি আহলে সুন্নাত বানিয়েছে। অথবা অন্য কোনো বাতিল ফিরকার সদস্য কিন্তু মেহনত করে করে সবাই লাইনে নিয়ে এসেছে। তো এরকম মানুষগুলো তারা তো আমাদের জন্য বিরাট বড় নেয়ামত, আর তাদেরকে গড়ে দেয় যে মাদ্রাসাগুলো, এগুলো তো আরো বড় নেয়ামত। সবসময় সবকিছু একদিনে রেজাল্ট বোঝা যায় না। দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছেছে, এটা দেখলাম, কিন্তু এর সফলতা এমনও হতে পারে গোটা জাতি যে স্বীকার করতে বাধ্য হবে। মনে করেন এই মাদ্রাসা থেকে এমন একজন নারী বের হলো যে জামানার আয়েশা, জামানার খাদিজা, আরে জামানার রাবেয়া, জামানার মারিয়ামে পরিণত হয়ে গেল। পরবর্তীতে তার প্রজন্ম থেকেও এমন কেউ বের হলো যে জামানার সালাহুদ্দিন আইয়ুবী হয়ে গেল, তারেক বিন জিয়াদ হয়ে গেল, জামানার বুখারী হয়ে গেল, জামানার আবু হানিফা হয়ে গেল। ভাবতে পারেন কোন মাদ্রাসার সদকায়ে জারিয়া কোথায় গিয়ে পৌঁছে গেল? তখন তো আমাদের হযরত বলেন অথবা কন্ট্রাক্টর সাহেব বলেন, তারা যদি কবরে শুয়েও থাকে, আরে যেই পরিমাণ এই সদকায়ে জারিয়ার সওয়াব তাদের আমল নামায় পৌঁছতে থাকবে, আর লাগে কি জীবনে? যেমন উম্মত যত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে শুয়ে শুয়ে সবকিছু সওয়াব এমনি পেতে থাকবে। আমরা যে আমলগুলো করছি, কি ধারণা ইমাম আবু হানিফা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাচ্ছে না? পেতেই থাকবে। তা আল্লাহ রাসূল তো জানিয়েছেন, কেউ যদি মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তো 3টা দরজা খোলা থাকে। 3 দরজা, এর মধ্যে একটা হলো ইলমে ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছে যার দ্বারা প্রজন্ম থেকে প্রজন্ম উপকৃত আর উপকৃত হচ্ছে। আর কি লাগে? এটাই আমাদের কবরকে আলোকিত করে ছাড়বে।